বর্তমানে পরিস্থিতির বিচারে কিছুটা ধরাছোঁয়ার বাইরে হলেও আজও মাছে ভাতে বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের জুড়ি মেলা ভার। তাই তো গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তাপ উত্তাপ দূরে সরিয়ে রূপনারায়ণকে সাক্ষী রেখে মরশুমে প্রথম ইলিশ উৎসবে মেতে উঠলেন তমলুকের প্রাক্তন ছাত্ররা। ওপার বাংলার পদ্মার ইলিশ সে তো স্বপ্নের অতীত। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ইলিশ সেও এখন একরকম হাতের নাগালের বাইরে। বর্ষার মরশুমে দীঘা কিংবা ডায়মন্ড হারবার থেকে যেটুকু ইলিশ বাজারে আমদানি হয় তাও এখন প্রায় পর্যাপ্ত পরিমাণে না বললেই চলে। অন্যদিকে বহুকাল আগেই স্কুলের গণ্ডি পেরিয়ে সমাজের মূল স্রোতের নেতৃত্বে দাঁড়িয়ে অতীতের সেই সুপ্ত ক্ষুদ্র বীজ আজ মিলেছে স্বপ্নের ডানা। কেউ হয়েছেন সমাজের প্রথিত যথা শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, আবার কেউ পেশা হিসেবে বেছে নিয়েছেন ওকালতি কিংবা ব্যবসা। সারা বছর কাজে ব্যস্ত থাকলেও বিশেষ বিশেষ হাতে গোনা কয়েকটা দিনে কিছুজনের সঙ্গে সাক্ষাৎ হয় ক্ষণিকের। কর্মসূত্রে আবার কেউ থাকেন রাজ্যের দেশের গণ্ডির বাইরে। ঐতিহাসিক তমলুক হ্যামিল্টন হাই স্কুলের 90 সালের প্রাথমিক ব্যাচের এমনই এক ঝাঁক প্রাক্তনীদের উদ্যোগে তাই রবিবার শুরু হয় অভিনব ইলিশ উৎসব। রীতিমতো ব্যানার টাঙিয়ে রূপনারায়ণের নদীর পাড়ে অতিথি নিবাসে আয়োজন করা হয় এই ইলিশ উৎসবে। রকমারি ইলিশের পদের রান্না খাবার মশগুল হয়ে ওঠেন সকলে। ইলিশ ভাজা, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, ইলিশের টক অর্থাৎ প্রায় 5-7 ধরনের ইলিশের পদ রান্নায় সব মিলে খাদ্যরসিক বাঙালি ইলিশে উৎসবে মেতে উঠেছেন। হারিয়ে যাওয়া শৈশবের টুকরো টুকরো স্মৃতির রোমন্থনে নিজেদের নতুন করে খুঁজে পাবার আনন্দে এক আলাদা মাত্রা যোগ হয়েছে ইলিশের এই নানান পদের রান্না। প্রাক্তনীদের পক্ষ থেকে সৌভিক ভট্টাচার্য, সৌমেন মাইতি, কৌশিক সুন্দর পণ্ডা, রাজীব সিনহা, অমিত দাস বলেন, এই ইলিশ উৎসবের মধ্যে দিয়ে পুরনো বন্ধুদের নতুন করে ফিরে পাবার স্বাদ যেন জীবনে এক অন্য মাত্রা এনে দিয়েছে, যা প্রায় অনির্বাচনীয়। এইভাবে ইলিশ উৎসবকে সামনে রেখে আমাদের এই বন্ধুত্ব সম্পর্ক আরো সুদৃঢ় করতে চাই। হ্যামিল্টনের এটা ৪র্থ বর্ষ ইলিশ উৎসব সাফল্যের সঙ্গে আজকে চলছে। আমরা বন্ধুত্বের সংগঠন, একই সঙ্গে সহপাঠীরা যারা 1990 সালে পাস করেছিলেন হ্যামিল্টন স্কুল, তাদের সংগঠন। সেই বন্ধুরা আমরা দেশ বিদেশ, জেলা থেকে জেলা স্তর এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি, কিন্তু আমাদের বন্ধুত্ব অক্ষুণ্ণ আছে এবং বাঙালির বিভিন্ন ঋতুতে পার্বণের সঙ্গে আমরা জড়িয়ে থাকি। আমাদের বন্ধুত্বের অনুষ্ঠানে এখন ভরা বর্ষা চলছে, ইলিশ হচ্ছে রূপালী শস্য এবং ইলিশের সঙ্গে বাঙালির একটা সেন্টিমেন্ট, আবেগ জড়িত। আমরাও এটাকে এড়িয়ে যেতে পারি না। তাই আমরা হ্যামিল্টন 90 প্রতি বছর, এটা ৪র্থ বর্ষ, ইলিশ উৎসব করে থাকি এবং ইলিশ উৎসবকে কেন্দ্র করে এই তমলুক শহরে যারা হ্যামিল্টন স্কুলে পড়তো তারা বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ, অন্য জেলা, অন্য রাজ্য, এমনকি কলকাতা, নদিয়া, তারপর হচ্ছে গিয়ে 24 পরগনা, সব জায়গা থেকে আমাদের বন্ধুরা আসে। এই মুহূর্তে তারা উপস্থিত হয়েছে। সদস্য সংখ্যা প্রায় 50 আমাদের ছাড়িয়ে গেছে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে উপস্থিত আছে এবং আমরা এইটা পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাব। ইলিশের সঙ্গে যেরকম বাঙালির আবেগ জড়িত, কিন্তু হ্যামিল্টন 90 ইলিশের সঙ্গে জড়িয়ে গেছে। ইলিশের একটা এখন চাহিদা রয়েছে, কিন্তু দামটা অনেক চড়া, তা সত্ত্বেও ইলিশ উৎসব কি করে করতে পারছেন? ইলিশের দাম তো উত্তরোত্তর বাড়ছে, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু যেহেতু আমাদের একটা যৌথ প্রচেষ্টা, আমরা চেষ্টা করি যথাসম্ভব এটা বজায় রাখতে। আগামী দিনেও আমরা বজায় রাখবো যতটা সম্ভব পারি এবং সরকারের কাছেও অনুরোধ যে ইলিশের দর দামটা যেন সঠিক থাকে, এটাও যেন বুঝে দেয়। কারণ এই বাজারে এক, অন্য বাজারে এক, অন্য আড়তে এক, এটা ঠিক নয়। যাতে ইলিশ বাঙালির পাতে পড়ে, রসনায় থাকে, আমরা এটা চাই। বোধহয় এটা 4 বছরে আমরা পদার্পণ করেছি। শুধু ইলিশ উৎসবের আনন্দ নয়, বন্ধুদের সঙ্গে যে সমাগম, এর যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর বলার কিছু নেই, বন্ধুদের সঙ্গে দেখা এটাই আনন্দ। এবার খেয়ে আমার কলকাতা থেকে আসার একটাই কারণ, বন্ধুদের সঙ্গে দেখা, এই যে একটা আলাদা আপনার অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে, এত আনন্দ। 5-6 বছর কলকাতায় ছিলাম ওই সময়, মানে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত। তো হ্যামিল্টনের বন্ধুরা যারা 90 সালে আমরা মাধ্যমিক দিয়েছিলাম, তো বলতে গেলে ওইটা আমার জীবনের একটা বিশেষ স্মৃতি হয়ে রয়েছে। সেই ছোটবেলাকার বন্ধুত্বের টানে, আমি এখন কলকাতায় থাকি, আমি 92-তে কলকাতায় চলে এসেছিলাম। তো সেই পুরনো ছোটবেলাকার বন্ধুত্বের টানে আমি এই যে গ্রুপটা ফর্ম হয়েছিল,
আজ থেকে 4-5 বছর আগে 2021 সালে। তো তারপর থেকে প্রত্যেক বছর প্রতি বছর একবার দুবার আমি বিভিন্ন আমাদের এই গ্রুপের এই অনুষ্ঠানে বিভিন্ন রকম সাংস্কৃতিক মানে কালচারাল আর কমিউনিটি সার্ভিস এই ধরনের প্রোগ্রাম হয়। তো তাতে আমি বছরে একবার দুবার করে আসার চেষ্টা করি। কলকাতা থেকে চলে আসি, পুরনো বন্ধুত্ব, পুরনো স্কুল, পুরনো টান, সেগুলোর মানে অদম্য যে আকর্ষণ সেটা উপেক্ষা করতে পারি না, যার জন্য আমি কলকাতা থেকে তমলুকে চলে আসি। আর এই ইলিশ উৎসব এই বছর 4 বছরে পদার্পণ করেছে, 4 বছরে ইলিশ উৎসব পদার্পণ করেছে। তবে সত্যি কথা বলতে কি, এর আগে আমাদের ক্রিকেট ম্যাচ হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছর হয়, এরকম নানান ধরনের কমিউনিটি সার্ভিস প্রোগ্রাম হয়, বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়, গরিবদের বস্ত্র বিতরণ বা অনাথ আশ্রমে বস্ত্র বিতরণ বা অন্যান্য বিভিন্ন জিনিসপত্র বিতরণ, এই ধরনের প্রোগ্রামও হয়। কিছুতে থাকতে পারি, কিছুতে থাকতে পারি না। তবে সত্যি কথা বলতে কি, ইলিশ উৎসবে আমি এই প্রথম বছর এলাম। যেহেতু বাঙালির একটা প্রধান মানে আকর্ষণ হচ্ছে ইলিশ মাছ, বাঙালি মাছে ভাতে থাকে, তো ইলিশ মাছ বাঙালির একটা প্রধান মাছ, বলা যায় যেটা মানে ভালোবাসার মাছ। তো সেটার আকর্ষণ উপেক্ষা করা সত্যিই কঠিন। তো প্রত্যেক বছরই ইলিশ উৎসব হয়। এবছর 4 বছরে 4th বছরে পদার্পণ করেছি, প্রথম আসলাম, খুবই আনন্দ করছি, খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় ব্যাপার এই যে বন্ধুত্ব, সেই কৈশোরের বন্ধুত্ব, সেটা সবাই মিলে আমরা এনজয় করছি, উপভোগ করছি। তার সাথে আমরা একসাথে সম্মিলিত হয়ে একটা ইউনিটি, একটা মানে একটা শক্তিশালী একটা সংগঠন হিসাবে আমরা কাজ করছি, যেটাতে আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করি, কমিউনিটি সার্ভিসের কাজও করি, আর এই ইলিশ উৎসবের মাধ্যমে আমরা বন্ধুত্বের সেলিব্রেশন করি। তো এটা আমাদের প্রত্যেক বছরের একটা আনন্দ অনুষ্ঠান। আমি খুব খুশি এবং আশা করি এরপর থেকে প্রত্যেক বছর আমি আসতে পারবো, সমস্ত কাজকর্ম ছেড়ে বা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।